বেনাপোল বন্দরে ফল আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপ হয়েছে, তাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে আমদানি। বাজারে ফলের দাম বাড়ছে, প্রভাব পড়ছে রাজস্ব আয়েও। শেখ ফারহান সাদাফের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ফল আমদানিতে 25 কোটি টাকার রাজস্ব আয় হতো সরকারের, সেটি এখন এসে দাঁড়িয়েছে 5 কোটিতে। রমজানের আগে এমন অতিরিক্ত কর আরোপে সংকটে ব্যবসায়ীরাও। ফল আমদানি বন্ধের আলটিমেটাম দিয়েছে তারা। প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে 50 থেকে 70 ট্রাক ফল আসতো, এখন তা কমে এসেছে 20 থেকে 22 ট্রাকে। গত 2 দিনে ফল আমদানি পুরোপুরি বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। এখন মালও ঢুকছে না, আমরা মাল নিয়ে ব্যবসা করতে পারছি না। বেনাপোল বন্দর দিয়ে আগের মতন আবার যেন ফল আমদানি রপ্তানি শুরু হয়, এই আশা প্রত্যয় করছি। আমাদের পক্ষেও সম্ভব হবে না এই ফলের ঘাটতিটা পূরণ করা, আর সাধারণ জনগণও আর কি এটা থেকে বঞ্চিত হবে। গত 13 জানুয়ারি ফল আমদানিতে 10% কর বাড়িয়েছে রাজস্ব বোর্ড। বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে, তবে আমদানিকারকদের সহায়তার কথা বলছে বন্দর কর্তৃপক্ষ। আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের লোকবল, আমাদের ইকুইপমেন্ট সব রেডি আছে। যখনই ফল ব্যবসায়ীগণ নির্ধারিত শুল্ক পরিশোধ সাপেক্ষে ফল আমদানি করবে, আমরা তখনই তাদেরকে প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতা প্রদান করব। অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না হলে সরকারের রাজস্ব আয় কমার পাশাপাশি সাধারণ মানুষকে পড়তে হবে চরম ভোগান্তিতে। দ্রুত এই সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে প্রশাসন, এ প্রত্যাশা ভুক্তভোগীদের। সুলতানা মরিয়ম, নাগরিক।